হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে চলে এলাম। দেখো, বাগান থেকে তুলে নিয়ে এসেছি মায়ের চাষ করা সবগুলোই। পালং শাক, ধনিয়া পাতা আর মটরশুঁটিটা কেনা ছিল, সব একসাথে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আলুর দম করবো বলে আলুর দমের সবকিছু রেডি করে নিয়েছি। প্রথমে মিক্সির মধ্যে মটরশুঁটি, ধনিয়া পাতা, পালং শাক এগুলো একসাথে পেস্ট করে নেবো। পেস্ট দেখো হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। এটা আমি কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়েচেড়ে একটু গরম করে নেবো, নাহলে কাঁচা পালং শাক হলে তিতো হয়ে যাবে। তো কি বানাবো তোমাদের তো বলতেই ভুলে গেছে, আমি আজকে আয়ুর্বেদিক কচুরি বানাবো। আয়ুর্বেদিক মানে আমি এই কারণেই নামটা দিয়েছি, যেহেতু আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতে গেলে গাছপালা লাগে। আমি এই গাছপালার কচুরি তৈরি করবো, তাই আয়ুর্বেদিক নাম দিয়েছি। তারপর এদিকে আমি তো আলুর দম করবো বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আলু এদিকে দেখো সিদ্ধ হয়ে গেছে। তেলের মধ্যে আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আমি কিন্তু খুব অল্প ঝাল দিয়ে করবো, যেহেতু বাড়িতে বাচ্চারা আছে। আর একটু জিরের ফোড়ন দিয়ে দেবো, বেশি ঝাল দেবো না। তেলের উপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ ভাজা কিছুটা হয়ে আসলে তারপরে আমি দেবো এখানে টমেটো। টমেটো কুচিগুলো পেঁয়াজ ভাজা ভালো করে একসাথে নেড়ে চেড়ে নেবো। বেশ অনেকক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা সাথে করে রেখেছি। সেটাই আমি 1.5 চামচ মতন এখানে দিয়ে দেবো। আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সব একসাথে ভালো করে ভেজে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁচা আদা রসুনের গন্ধ আসলে কেমন একটা গন্ধ লাগবে, ওই জন্য ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। অল্প অল্প ঝাল হবে, বাচ্চা বড় সবাই খেতে পারবে। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবো। তারপরে আমি একটু লবণ দেবো, লবণ দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি কিন্তু সিদ্ধ করে রাখা আলু, মটর এইগুলো দিয়ে দেবো। দেখো মশলা প্রায় কষা হয়ে গেছে, তলে একটু ধরে ধরে আসছে, ওই জন্য আমি জালটা একটু অল্প আঁচ দিয়ে দেবো। এখানে দেখো মশলাটা প্রায় কষা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলু, মটর সব একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে দেবো। আলুগুলো ভালো করে কষিয়ে নেবো এখানে মশলার সাথে। আলুর দমটা কিন্তু মশলার মধ্যে কষতে কষতে 80 থেকে 90% হয়ে যাবে। আর বাকিটা একটু জল দেব, জল দিয়ে সিদ্ধ করে নেব। দেখো হয়ে গেছে আলুর দম প্রায়, একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। কালারটা কিন্তু বেশ ভালো এসেছে, দেখতে দারুণ হয়েছে। উপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, ঘরে বানানো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পরে কিন্তু 10 মিনিট ফুটে উঠলেই হয়ে যাবে। 10 মিনিট একটু ফোটাতে হবে, যেহেতু সিদ্ধ করে রাখা আলু বেশিক্ষণ ফোটাতে হবে না। এবারে উপর থেকে আমি একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেব। ধনিয়া পাতাটা একটু হয়ে আসলে এবারে আমি গরম মশলা দিয়ে দেবো। তার আগে আমি এখানে ময়দাটা মেখে নেব, কিন্তু ময়দাটা মা মেখে দিল। ময়দার মধ্যে চিনি, লবণ আর তেল দিয়ে আগে থেকে ভালো করে ঝুরো ঝুরো করে মেখে নিয়ে, আর সেই ধনিয়া পাতা, পালং শাক, মটরশুঁটির এই পেস্টটা ভালো করে ময়দার সাথে মেখে দিল। মা কিন্তু ময়দাটা খুব সুন্দর করে মাখে, আর সাথে একটু গরম জলও দিয়ে দিল। আমাদের বাড়িতে যখনই লুচি, পরোটা সবকিছুই হয়, তখনই কিন্তু মা সবসময় ময়দায় মেখে দেয়, ময়দা বা আটা। এগুলো আমাদের মাখতে একটু বিরক্তিকর লাগলেও মায়ের কিন্তু কোনো বিরক্তি লাগে না। দেখো আলুর দম হয়ে গেছে কথা বলতে বলতে, আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো এবার আলুর দমটা। আলুর দমটা এমনি হালকা জুস থাকবে, মানে একটুতেই বসে যাবে ঠান্ডা হলেই। আর এদিকে দেখো ময়দা প্রায় অর্ধেকটাই মাখা হয়ে গেছে, এবার একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। আর কি সুন্দর দেখতে হয়েছে দেখো, পুরো সবুজ সবুজ হয়েছে, কি সুন্দর। তারপরে লুচিগুলো বেলে নিয়েছি, বেলে নিয়ে গরম তেলের মধ্যে দেখো মা লুচি ভাজা আরম্ভ করে দিয়েছে, আর কি সুন্দর লাগছে দেখতে দেখো, পুরো সবুজ সবুজ, কি সুন্দর। লুচিগুলো কিন্তু বেশ ভালো ফুলছে বলো, দেখো কি সুন্দর ফুলছে। আর মা কি বলবো, মায়ের হাতের প্রতিটা জিনিস খুব সুন্দর। আর বাড়িতে কিছু হলে আমি মা দুজন মিলেই করি। বেশ দারুণ ফুলেছে বলো বন্ধুরা, একদম ফুলকা ফুলকা লুচি হয়ে গেছে। লুচি বলতে পারো বা কচুরি বলতে পারো। আয়ুর্বেদিক কচুরি নামটা কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিও কিন্তু। চলো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম। আজকে রাতে তো আমাদের বাড়ি আয়ুর্বেদিক কচুরি আর আলুর দম। এই আয়ুর্বেদিক কচুরি কে কে খেয়েছো তোমরা অবশ্যই আমাকে জানাবে কিন্তু। ভিডিওটি আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে